ঈদযাত্রায় চলছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি, আবার কোনো কোনো টার্মিনাল থেকে দেয়া হচ্ছে বাসের অগ্রিম টিকিটও। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, কোন কোন রুটে অগ্রিম টিকিট মিলছে এবং বেচাকেনা নিয়ে কি বলছেন যাত্রী এবং কাউন্টার কর্মীরা? নাবিলা, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর সায়দাবাদ কাউন্টারে এবং সকাল থেকে কিন্তু এখানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বা বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ আসছে এবং ঈদের যে অগ্রিম টিকিট সেগুলো কিন্তু সংগ্রহ করছে। তবে আমরা কাউন্টার কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছে এখনো কিন্তু পুরো দমে বিক্রি শুরু হয়নি, তবে কিছু টিকিট কিন্তু বিক্রি হয়েছে এবং তারা যেটি বলছে বিশেষ করে 24, 25 এবং 26 এই 3 দিনের অগ্রিম টিকিটের চাহিদা কিন্তু সবচেয়ে বেশি, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। এবং গেল 8 মে থেকেই কিন্তু এই অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে এবং বাংলাদেশের বিআরটিসি যেটি রয়েছে বা সরকারি পরিবহন খাত যেটি রয়েছে সেটির টিকিট কিন্তু আজ থেকেই শুরু হয়েছে সেই টিকিট বিক্রি। এবং আমরা সকাল থেকে কিন্তু দেখেছি যে কাউন্টারগুলোতে এখন পর্যন্ত সেরকম ভাবে কিন্তু যারা ঈদের জন্য বাড়িতে যাবেন সেরকম ভিড় কিন্তু আমরা দেখতে পাইনি বা সেরকম টিকিট সংগ্রহ কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি। তারা যেটি বলছেন কাউন্টার কর্তৃপক্ষ হয়তো আরো কিছুদিন পর থেকেই এই বিক্রি বা অগ্রিম টিকিট সংগ্রহ যে প্রক্রিয়া সেটি আরো বৃদ্ধি হবে, বাড়বে, এমনটি কিন্তু তারা বলছেন। অন্যদিকে আমরা কাউন্টার যারা কর্তৃপক্ষ তাদেরকে জিজ্ঞেস করেছিলাম ভাড়ার বিষয়ে। তারা যেটি বলছে যে বিআরটির যে নির্ধারিত ভাড়া সে ভাড়া অনুযায়ী কিন্তু তারা নিচ্ছেন। একইভাবে অনলাইন কিংবা অফলাইন সব জায়গাতেই কিন্তু তারা যে নির্ধারিত ভাড়া বিআরটি নির্ধারিত ভাড়া সেটি কিন্তু তারা নির্ধারিত করে দিয়েছেন, এমনটা কিন্তু তারা বলছেন। সেই সঙ্গে প্রত্যেকটি কাউন্টারে কিন্তু যে ভাড়ার চার্ট সেটি লাগানোর নির্দেশনা কিন্তু রয়েছে, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। এবং ট্রেনের ব্যাপারে যদি একটু বলতে চাই যে গেল 13 মে থেকে কিন্তু ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় এবং এবারেও কিন্তু শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। সেই সঙ্গে এবারও কিন্তু 10টি ঈদের জন্য স্পেশাল বিশেষ ট্রেন কিন্তু নামানো হবে, এমনটি কিন্তু জানানো হয়েছে। এবং বাসের যে আপনারা যেমনটি জানেন যে 25 তারিখ থেকেই কিন্তু ঈদের যে সরকারি ছুটি সেটি কিন্তু শুরু হতে যাচ্ছে এবং 25 তারিখের টিকিটের চাহিদাই কিন্তু সবচেয়ে বেশি, এমনটা কিন্তু আমরা যারা এখানকার সায়দাবাদের বাস কর্তৃপক্ষ বা ট্রাক মালিক ওনার্স অ্যাসোসিয়েশনের যারা কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে 24, 25, 26 এই তিন দিনের অগ্রিম টিকিটের চাহিদা কিন্তু বেশি। এবং তারা যেটি বলছেন যে ঘরে বসেই কিন্তু অনেকে তাদের যে টিকিট সেটি সংগ্রহ করতে পারছেন, কেউ আবার কাউন্টারে এসেও কিন্তু তাদের যে ঈদযাত্রার যে অগ্রিম টিকিট সেগুলো কিন্তু সংগ্রহ করছেন। তবে তারা যদি বলছেন এখনো কিন্তু পুরো দমে যে বিক্রি প্রক্রিয়া বা সেটি কিন্তু এখনো শুরু হয়নি, তবে কিছু কিছু টিকিট এই মুহূর্তে বিক্রি হচ্ছে। তবে কাউন্টারে আসার পর থেকে কিন্তু আমরা এখনো সেরকম ভিড় কিন্তু দেখতে পাইনি। এখন কিন্তু যারা বাড়িতে যাচ্ছেন তারা কিন্তু তাদের নিত্য প্রয়োজনীয় কাজেই যাচ্ছেন এবং আরো কিছুদিন পর যেহেতু ঈদের আরো বেশ কিছুদিন বাকি রয়েছে সেক্ষেত্রে বলাই যায় যে আরো কিছুদিন পর থেকেই আসলে এই যে ঈদের যে যাত্রা অর্থাৎ ঈদের যাত্রা কিন্তু শুরু হয়ে যাবে এবং তখনই হয়তো টিকিটের বিক্রিও বাড়বে, এমনটা কিন্তু তারা বলছেন। আমি যদি একজনের সঙ্গে একটু কথা বলতে চাই, একজন টিকিট কাউন্টারের কর্তৃপক্ষের সঙ্গে যে একটু কথা বলতে চাই। আচ্ছা, এবার আপনাদের যে অনলাইন অগ্রিম টিকিট সেটি কি এখন পর্যন্ত বিক্রি শুরু হয়েছে না কি পরিমাণ বিক্রি হচ্ছে আপনাদের? হ্যাঁ, বিক্রি হচ্ছে। আমরা যারা আসতেছে টিকিট দিচ্ছি আমরা। হ্যাঁ, ভাড়া অনুযায়ী আমরা দিতেছি। তো যেমনটি শুনতে পাচ্ছেন তিনি যেটি বলছে এখনো কিন্তু পুরো দমে বিক্রি শুরু হয়নি, তবে আরো কিছুদিন পর যেহেতু এখনো বেশ কিছুদিন বাকি রয়েছে তখন হয়তো পুরো দমে টিকিট বিক্রি শুরু হবে এবং নির্ধারিত ভাড়াই কিন্তু তারা নিচ্ছেন, এমনটি কিন্তু তারা বলছেন। তো এ ছিল রাজধানী সায়দাবাদ থেকে আমার কাছে সবশেষ পরিস্থিতি।